হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন ঘড়ির কাঁটা চলে গেছে 8:15 ঘরে। 8টার দিকে উঠেছি, সবে ব্রাশ ট্রাশ করে আসলাম। আজকে ওয়েদারটা ঠিক এই স্টাইলে, মেঘলা মেঘলা আছে আর হালকা পরিষ্কার আছে। দেখুন বিড়ালটা কোথায় বসে আছে, দেখতে পাচ্ছেন? কোথায় উঠে বসেছে বাবা। আজকে আর গাছে কোনো ফুল ফোটেনি, মানে জবা ফুল টুল নেই আজকে, আর ফোটেনি। এখন আমি চাটা খাবো, খেয়ে স্নান করবো, করে পুজো দেবো। পুজোটা আগে দিয়ে নেবো। চলুন, আমার চা রেডি। এখানে মা চা করছে, আর মানে পৃথিবীর সব থেকে বড় লাউ নিয়ে এসছে আমার বাবা, সেটাকে কাটতে বসবে। চলুন চাটা খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন 10:30 মতো বাজে। আজকে আমি সকালবেলা স্নান করিনি, কারণ আমার ঠাকুমার সাথে একটু দোকানে যেতে হবে। ওই যে আমার ঠাকুমা। আর রোদ্দুরটা দেখুন উঠেছে, একদম কাঠ ফাটানো রোদ্দুর উঠেছে। বিকেলের দিকে বৃষ্টি হয় আর সকালের দিকে গরম, বুঝলেন? এই তো ওয়েদার। দাঁড়া, এইসব চলতে হবে। দেখুন আকাশ কি রোদ্দুর, বাপ রে বাপ। চলুন, প্রায় 12:30 মতো বাজে। আজকেও লেট হয়ে গেছে। আপনাদেরকে বললাম যে সকালবেলা স্নান টান করে পুজো দেবো, কিন্তু তারপরে আমার ঠাকুমা বললো যে দোকানে যেতে হবে, তো ওই কারণে আরও লেট হতে হতে থাকলো। তারপরে আমার দাদু ব্রেন স্ট্রোক পেশেন্ট, জানেন, তাকেও স্নান করালাম। তো ওই পরপর সব কাজে দেরি হয়ে গেল। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। এই জন্য এখন ঝপাঝপ পুজোটা দিতে হবে। আর ছাদে ফুল রয়েছে, কিন্তু মানে নয়নতারা ফুল, কিন্তু এখন যেতে পারবো না বলতে ইচ্ছা করছে না। এই রোদের মধ্যে না, এখান দিয়ে ওর ওপর দিয়ে না স্টান্ট ম্যান হওয়ার আমার এখন একদম ইচ্ছা নেই, ওই কারণে আমি যাবো না। আর আমার মা গেল আমাদের সামনের দোকানটায়, দেখাচ্ছি দাঁড়া। ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন, জিনিসপত্র ঝুলছে, ওইখানে গেছে আমার মা। দেখি কতক্ষণে আসে। একদিকে কি ভালো হয়েছে জানেন, যে আমাদের কাছাকাছি দোকানটা হয় না, ভালো হয়েছে। সব কিছু পাওয়া যায়, সব কিছু বলতে মানে সদাই জিনিসপত্র, ইনফ্যাক্ট আলু ঠালু সবই পাওয়া যায়। ওই কারণে রোদটা দেখেছি, এই রকম রোদ থাকে এখন। আর ঠিক দুপুরের দিকে নামবে বৃষ্টি। সন্ধ্যে দেখ কি বলছি, দেখেছে? মাথা খারাপ হয়ে যায়। পুজো দেওয়াকে বলছি সন্ধ্যে দেওয়া, গরমের চোটে মাথা খারাপ। মাছ আচ্ছা, আমার দুটো ফ্রেম গেল এখান দিয়ে স্কুলের। আমার স্কুল কমপ্লিট, সেই পুরনো দুটো ফ্রেম গেল এখান দিয়ে। কথা হয় না, মানে কথা হয় না বলতে যোগাযোগ নেই কোনো। চলুন, মা কখন আসবে জানি না। দোকান বাজার করতে গেছে তো, সস্তার মাল বস্তা ভরে যতক্ষণ না আনতে পারবে মার শান্তি হয় না। বুঝলেন, ওই যে ওই শেষ বাজারে ফ্রি ধনে পাতা, ওই রকম। বেশি দেরি করবো না, চলুন। হ্যাঁ, পুজোটা দিয়ে নিই, তারপর আপনার সাথে আমার কথা বলছি, ঠিক আছে? চলুন। 1:45 মতো বাজে এখন। আর এদিকে
আজকে আমার মা রান্না করেছে দেখুন, পমফ্রেট মাছের ঝাল, একদম তেল ঝাল এক, যাই হোক, লাউ, আর এটা লাল শাক। লাল শাক হচ্ছে আমার ফেভারিট শাক। চিংড়ি মাছ দিয়ে লাউ হয়েছে, বুঝলেন? আর কালার দেখেছেন? চলো খেয়ে দিয়ে কথা বলছি। আর টিভিতে চলছে আমার ফেভারিট কার্টুন ডোরেমন। এদিকে আমার মা চলে এসছে খাবার দেওয়ার জন্য। চলুন খেয়ে দিয়ে কথা বলছি, ঠিক আছে? এইমাত্র ওয়েদারটা দেখুন কেমন হয়েছে, পুরো মেঘলা, দেখতে পাচ্ছেন? জোর নামবে যদি প্রপারলি বৃষ্টি নামে তো। এই ওয়েদারটা দেখে না বেশ, দেখবেন দুর্গা পুজোর সময় যখন একটু বৃষ্টি হয় হালকা হালকা বিকেলের দিকে, কিন্তু ঠিক এরকম একটা ওয়েদার হয়, বৃষ্টি নামবে ভাব, এরকম একটা ওয়েদার। দেখুন ওই দিকটা দেখে আমার সেরকম লাগছে, দেখতে পাচ্ছেন? এখন দেখবেন মানে এতটাই কাছে চলে এসছে, আর কত 50 দিন না 51 দিন না 52 দিন আছে। দেখবেন সকাল থেকে ওঠার পর থেকে বেশ একটা পুজোই ভাইবস আসে। দুপুরের দিকে, পরন্ত দুপুরবেলার দিকে বেশ পুজো ভাইবস আসে, আমার তো লাগে। দেখুন শালিক পাখির ডাকগুলো কি সুন্দর লাগে না? ওইখানে ওই যে ফ্লেক্সটা লাগাবে বলে, দেখুন ফ্লেক্সই লাগাবে, ওটা একটা লোহার করেছে স্ট্রাকচার, তার ওপরে গিয়ে পাখিগুলো বসে প্রত্যেক দিন। একদিকে ভালো করেছে, ওটা বসিয়ে পাখিগুলোর বসার জায়গা হয়। এদিকে টিপ টিপ বার্ষা পানি শুরু হয়ে গেছে। দেখুন ধুত্র ফুলে আবার এসছে, করি এসছে। এবার মনে করে রাখতে হবে। আমার বাবা না দেখেনি, আমার বাবা ছাদে ওঠা বা ছাদে আসার না সময় পাচ্ছে না। যদি দেখতো দুখানা ফুল এইভাবে নষ্ট হয়েছে, আর কোনো গল্প নেই, খুব রাগারাগি করতো। কারণ প্রত্যেকটাই এই পুরো এই ফল গাছগুলো সব আমার বাবা অনেক মানে প্রচুর খাটাখাটনি করে এত সুন্দর করে দাঁড় করিয়েছে, তো ওই কারণে। আগের দিনকে দেখালাম বেগুনের দুটো ফুল হয়েছে, একটা ফুল মনে পড়ে গেছে, এক পিস রয়েছে, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, আর একটা ছিল এখানে কোথায় দেখতে পাচ্ছি না, পড়ে গেছে। দুটো ফুল হয়েছিল বেগুন গাছে, একটা পড়ে গেছে, এক পিস রয়েছে, ওটাও পড়ে যাবে এরকম ভাব। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানেন? নামবে মনে হয়, হালকা মাঝারি মতন বৃষ্টি হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা হবে। এপাশের মেঘটা দেখুন পুরো কালো, আর এই পাশে পুরো একদম পরিষ্কার। আজকে তো সকাল থেকে এত বেলা হয়ে গেছে, সব কিছু করে উঠতে আমি কী আর বলবো। দোকানে যাব বলে ভাবলাম বেলার দিকে স্নান করব, সেই স্নান করতে এবার ব্রেকফাস্ট করে উঠে একটু বসছিলাম, সেই দোকানে যেতে যেতে কটা বেজে গেছে, 11:30 মতো বাজে। 2-3টে জায়গায় যাওয়ার ছিল দোকানে ঠাকুমার সাথে। ঠাকুমা যেহেতু এতদিন দোকানে যায়নি, বেরোয়নি, আর আজকে দোকানে গেছে, ওই কারণে কিছু জিনিস আনার ছিল। ওই সব করতে তারপরে দাদুকে স্নান করিয়ে আমার ঠাকুর ঘরে ঢুকতে প্রায় 12:30 কাছাকাছি বেজে গেছে। কী করবো, সব দিন তো সমান যায় না, এক আধ দিন দেরি তো হবেই। তবে এবার থেকে ট্রাই করব কি এবার থেকে যতই যাই হয়ে যাক সকালবেলা স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো। আমি দেখেছি খেয়াল করে, যেদিন সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিই না, সেদিন
অনেকটা বেশ অনেকটা মানে কী বলবো, কাজটা গোছানো হয়ে যায়। শুরু হয়ে গেছে বৃষ্টি। নিচের ছাদে নেমে দাঁড়াই, যদি ঝমঝম করে আসে আবার স্টান্ট ম্যান হতে হবে, মানে ওই ওখান দিয়ে যেতে হবে, বুঝলেন? এখানটায় দাঁড়াই। আজকে ফুল পাড়তে আসিনি, বললাম না 12:30 বেজে গেছে, কে আসবে? স্টান্ট ম্যান হওয়ার আমার ইচ্ছা ছিল না। গাছের ফুল গাছেই রয়েছে, থাক। নয়নতারা ফুল, মাধবীলতা ফুল এইগুলো থাকে, 1-2 দিন থাকে, তো কোনো অসুবিধা নেই। গাছটা লম্বা 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 হয়ে যাচ্ছে, কি গাছ ভগবান জানে। চলুন, হ্যাঁ নেমে গেল, আমি নিচের দিকে চাই, চলুন। এই দেখুন নেমে গেছে, দেখছেন? নেমে গেছে বৃষ্টি। আমার বাবার বেরোনোরও ছিল, বাবাও বেরোতে পারবে না, যদি তাড়াতাড়ি থামে তো বাবা বেরোতে পারবে, আদারওয়াইজ বেরোনোর কোনো চান্স নেই। আমি ছাদে গেছিলাম, বৃষ্টির তাড়নায় ছাদ থেকে নামতে হলো দৌড়ে দৌড়ে। আমার মা জল হচ্ছিলো, খাবার জল হচ্ছিলো এতক্ষণ, এখন সন্ধ্যে দেওয়ার জন্য রেডি হতে গেল। বাবাও বেরোতে পারবে না, যদি তাড়াতাড়ি থেমে যায় তো বেরোতে পারবে। মোটামুটি 5টা বাজে, 5:30 5:45টার মধ্যে বেরিয়ে যায়। আমি জানি না, যদি বৃষ্টি না থামে তো বাবার ছুটি। এই দেখুন আমার মা সন্ধে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এখন সন্ধে দিতে যাবে। যাবি তাহলে? চলুন, আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখা। আর খানিকক্ষণ হোক বৃষ্টিটাও, মোটামুটি 5:30 5:45 অবধি হচ্ছে। চলুন।